হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। যারা মুরগি পালন এবং মুরগির ফার্ম, মুরগি চাষ এর সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মুরগি পালনে লস কেন হয়। আপনারা জানেন না। মুরগি পালনে লস হলে কিন্তু আপনারা পেমেন্ট কম পাবেন যদি কোম্পানির আন্ডারে করেন, আর নিজস্বভাবে করলে লাভ কম হবে। মুরগি পালনে লস হওয়ার কিছু কারণ রয়েছে এবং মুরগি পালন কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি জানতে পারেন, তাহলে হয়তো আপনাদের সেই ভুল হবে না এবং আপনাদের সেই ক্ষতিটিও হবে না এবং লসটিও হবে না। মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি খুবই ছোট্ট হতে চলেছে। সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা কিন্তু এই চ্যানেলে শুধুমাত্র মুরগি পালনের বিভিন্ন ধরনের ভিডিও, কিভাবে সঠিকভাবে মুরগি পালন করতে হয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও করে থাকি। তাই আমাদের চ্যানেলের পাশে আপনারা অবশ্যই থাকবেন। তো দেখো, মুরগি যখন ছোট থাকে ফার্মে, তখন কিন্তু এত কোনো বিষয় থাকে না, কোনো রকমভাবে পালন করলেই কিন্তু চলে। কিন্তু মুরগি যখন বড় হয়ে যায়, এই যে আমার পাখির কন্ডিশন আজকে দেখতে পাচ্ছ, মোটামুটি 2 কিলো করে ওয়েট রয়েছে। এই কন্ডিশনে এবং এই বয়সে যদি আমি কয়েকটি সঠিক পদক্ষেপ এবং সঠিক কয়েকটি কাজ আমি না করি মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আমার মুরগিতে রোগ হয়ে মারা যাবে। পাখিতে যদি রোগ ধরে, পাখি খাওয়া খাবে কম, জল খাবে কম, ওয়েট হবে কম, প্লাস মারা যাবে। এই বয়সে যদি পাখির ওয়েট কমে, মারা যায়, রোগ হয়, তাহলে কিন্তু আমার লস হবে। কি করলে এই কয়েকটি কাজ বা এই কয়েকটি জ্বর, সর্দি, যত কিছু প্রবলেম হবে না, এই বিষয়গুলোই কিন্তু সর্বপ্রথম তোমাদের মানতে হবে। পাখি যখন বড় হয়, তখন কিন্তু টোটাল পাখির যে কন্ডিশন সব কিন্তু মেনটেন করে সাইড প্যান্ডেল যে পর্দা রয়েছে, সেই পর্দার উপর। এখনের যে ওয়েদার, ফট করে দিয়ে দেবে রৌদ্র, ফট করে দিয়ে দেবে রোদ, চলে যাবে ফট করে, আবার ফট করে দেখবে হাওয়া দিয়ে দিয়েছে। কোনো প্রকারেই যেন পাখি যখন বড় থাকে, পর্দা যেন সবসময় মাটিতে না পড়ে থাকে। পর্দাটা এমন করে রাখতে হবে, সেটা ওয়েদার বুঝে, কিন্তু আমি আবারও বলছি, পাখির শরীরে ডাইরেক্ট যেন হাওয়াটা না লাগে। পাখির শরীরে যদি ডাইরেক্ট হাওয়া লাগে, পাখি কিন্তু সর্দি হবে। আর একটা পাখির সর্দি হওয়া মানে কিন্তু ফার্মে 2000 পাখি রয়েছে, 2000 পাখিরই সর্দি হবে। সর্দি হলে তোমরা জানো সকলেই, খাওয়া খাবে কম, ওয়েট হবে কম, প্লাস প্রচুর হারে মৃত্যুর হার বাড়বে। তাতে কিন্তু ফার্মারের খুবই লস হয়। এবং যে কোনো ভাইরাস যদি ফার্মে ঢোকে, যদি খুব দ্রুত মেডিসিন প্রয়োগ না করা হয় পাখির ওপর, তাহলে কিন্তু সেই ভাইরাসের কারণে প্রত্যেকটি পাখির শরীরে ভাইরাস ছড়িয়ে যাবে, মৃত্যুর হার বাড়বে। লক্ষ্য রাখতে হবে পাখির যেন কোনো সর্দি, কিচকিচ আওয়াজ, যে কোনো ধরনের সমস্যা হতেই যেন মেডিসিন প্রয়োগ করা হয়। মুরগির যে কোনো প্রবলেম হলে দ্রুত মেডিসিন প্রয়োগ করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জল টাইম টু টাইম দিতে হবে, ভালো করে বাসনপত্র মুছে ধুয়ে। সপ্তাহে 1 দিন করে জলের পাত্র ব্লিচিং পাউডার দিয়ে ধোয়ার চেষ্টা করবে, জলের ট্যাঙ্ক, পাইপ ব্লিচিং পাউডার দিয়ে ধোয়ার চেষ্টা করবে। খাওয়া মেপে দেওয়ার চেষ্টা করবে। স্টক ফুল ঢেলে রাখলাম, পাখি খেলো না, এভাবে ঢালবে না।
কিছুটা দিয়ে দিবে, পাখি খাওয়া শেষ করলো আবার কিছুটা দিয়ে দেবে, তাহলে খাওয়ার যে একটা স্যান্ড, খাওয়াটা পুরো টাটকা থাকে। একবারে স্টক ফেলে রাখলে খাওয়াটা ড্যাম হয়ে যায়, খাওয়াটার সেন্ট চলে যায়, টেস্ট চলে যায়। ঠিক আমরা যেরকম 3 বেলার খাবার 3 বেলায় রেডি করে খাই, পাখিদেরও ঠিক সেইভাবেই রেডি করে দিবে। একবেলা ফুল দিয়ে রাখলাম, খেলে খেলো না খেলে না, এভাবে দেওয়া যাবে না। তারপর পর্দার যে ব্যাপারটা রয়েছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওয়েদার বুঝে পর্দা ঠিকঠাক করে রাখতে হবে। দেখতে পাচ্ছ আমার ঘরের পর্দা কীভাবে রয়েছে। তো মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। টাইম টু টাইম ভ্যাকসিনেশন করতে হবে, টাইম টু টাইম জল শোধন করতে হবে। পাখি জল দিলে অবশ্যই শোধন করে দিতে হবে সময় নিয়ে কিছুটা। তো এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এত রোগ ব্যাধি এত সমস্যা হবে না, লস হবে না। এই কয়েকটা বিষয় মেনে তোমরা মুরগি পালন করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই কয়েকটা কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি করা।